তুমি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো তাহলে এই যে সোজা আঙ্গুল দেখছো না, এই সোজা আঙ্গুলটা বাঁকা করবো আমি। হালার পাহালা এক থাবর দিয়ে একাল মারিয়ালাম মানুষ তো নাই, পেটা পেটা গালাই হেলামু। উর্মি দাঁড়াও। আচ্ছা, আমি যে তোমার একটা প্রস্তাব দিছিলাম, ওই প্রস্তাবের উত্তর তো তুমি দাও নাই। কি প্রস্তাব? মুই তো আজকে কাল যাই ভুললা, তোর প্রস্তাবের কথা ভুললে গেছি। আমি যে তোমারে ভালোবাসি, এই ভালোবাসার উত্তরটা তো এখনো দিলা না। তোর সাইজ আর মোর সাইজ দেখছস? তোর লেভেল আর মোর লেভেল দেখছস? এটা কি যায় কোন মতে সম্ভব? আরে বেডা, মোরে ভালোবাসে কেডা জানো? কেডা? সম্রাট শাহজাহান। মুই পাত্তা দেই নাই দেখা পরে মমতাজের পিছনে পিছনে ঘুরে মমতাজের লাগে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। এরপর মমতাজের লাগে একটা তাজমহল করছে, নাইলে তো ওই তাজমহলটা মোর লাগেই করতে। আর ভালোবাসা কেডা জানোস? কেডা? চন্ডী দাস। মুই পাত্তা দেই নাই দেখা হারা বছর বর্ষি বাইয়াই গেল, বর্ষি বাইয়া বাইয়া মরে গেল হালাই। চুপ থাকো, বেশি কথা কইতাছো। হ্যাঁ, তুমি কি আমারে গলত পাইছো, পোকা পাইছো? আরে তুমি যার যার কথা কইতাছো, হেরা তো মনে করো 200-300 বছর আগে মরে গেছে গা। আরে মাগর মাগো, মুই তো 300 বছর আগের কথাই কইতাছি। ওইটা মোর আগের জন্মে ছিল। ওটা আগের জন্মে ছিল? হাই দরকার নাই, আমি দরকার পড়লে এই জন্মে শাহজাহান হইয়া তোমার জন্য তাজমহল বানামু, চণ্ডীদাস হইয়া এই নদীর পারে আমি বসি বানামু, আজীবন আজীবন আজীবন। হালার পাহালা, তোর যে সাইজ, তুই জীবনে তাজমহল বানাইতে পারবি না, আর এই নদীতে বর্ষিও বাইতে পারবি না। কারণ বর্ষি বার আগেই তো শরীর হুগাইয়া হুটকি মাছের মতো হয়ে যাইবে, 2 দিনও বাঁচবি না। শোনো, তুমি একই কথা বারবার কও। হ্যাঁ, তাজমহল আমি বানাইতে পারবো না, ঠিক আছে, দরকার বললে মেস্তরি নিমু, মেস্তরি নিয়ে তারপরে বানামু। আর এনে যদি আমি বসি ভাই হুটকি হয়ে যাইগা, সমস্যা কি? একটা ছাতি লিয়ে পড়ে থাকবো, কতক্ষণ আমি মারমু, কতক্ষণ আমার ছোট ভাই মারবো, কতক্ষণ আমার বাপে মারবো, সমস্যা কি? বসি তো মারমু। হ্যাঁ, তো মোর লাভটা কি হইবে? ওই তোমার আর আমার ভালোবাসার পরীক্ষা হবো। ওই পরীক্ষার যে লাভ নাই, মোর দরকার অন্য কিছু। শাহজাহানরেও দরকার নাই, মনে কর চন্দ্রদাসরেও দরকার নাই। মোর দরকার টেলিসামাতের ভালোবাসা, বুঝছস? হ্যাঁ, একটু দেখতে শুনতে সুন্দর আছে, স্মার্ট আছে, একবারে চিকনা, কত সুন্দর। থাকো, ওই টেলিসামাতের চাইতে আমি কি কম দিচ্ছি নাকি? হ্যাঁ, শুনো, তোমার আমি একটা কথা কই, তুমি যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো তাহলে এই যে সোজা আঙ্গুল দেখছো না, এই সোজা আঙ্গুলটা বাঁকা করবো আমি। হ্যাঁ, যেমনি হোক তোমার ভালোবাসা আমি আদায় করবো। হালার পাহালা এক থাবর দিয়ে একাল মারিয়ালাম মানুষ তো নাই, পেটা পেটা গালাই হেলামু। এই না না না, তোরে তো মারা যাইবে না মাউগা, কারণ তোরে মারলে মোর জেল হইবে, মোরে ফাঁসি দেবে। হ্যাঁ, মুই তো মরে যামু, দরকার কি? তোরে মারমু কৌশলের মগ্গর পমগ্গ, মোরে তো চেনো নাই, তোরে সিপাই সাপাই নিয়ে মারমু, প্রস্তুত থাক মগ্গর পমগ্গ। উর্মি, তোমার ব্যবহারটা আমার ভালো লাগে নাই, তুমি আমার চেনো না আমি কি জিনিস। দরকার বললে তোমার আমি দর্শন কইরা এই গ্রামে কলঙ্কিনী মাইয়া বানাই দিমু, তারপরে বুঝবা। হ্যাঁ, শালা আর কি কমু? হ্যাঁ, ভালোবাসায় রাজি হইতাছে না, রাজি হইতাছে না। এ উর্মির মা, উর্মির মা, এ উর্মির মা। এই কি হইলো? এই এত ডাকাডাকি কেন? কি হইছে? কিছু হয় নাই। আরে শালা মারানি, তোমার বুদ্ধি ধরে ধরে আমি ধ্বংস হইতে চলছি। এটা কেমন কথা? আমি আবার কি বুদ্ধি দিলাম? না না, আপনি কিছু করেন নাই, সব তো আমি করেছি, সব দোষ আমার। বিয়ের পর থেকে আমার বাপ দাদার টাকা পয়সার অভাব আছে, আমি বসে বসে খাচ্ছি। বললেন কি যে বসে বসে খাইলে নাকি সব ধ্বংস হয়ে যাবে, একটা ব্যবসা বাণিজ্য করার জন্য। ঠিকই তো বলছি। কি ব্যবসা? বললেন কাঁঠালের ব্যবসা করো। সিলেট থেকে কাঁঠাল আনলাম 3 টাক, 2 টাকে পয়সা গেছে, আমার পুরাটা লস। পরে বললেন আচ্ছা ফজলি আমের ব্যবসা করো। গেলাম রাজশাহী, ফজলি আমের লাই, তার 2 টাক ফজলি আম আনছি, আধা টাকাও বেচতে পারি না, সব পয়সা গেছে। আপনার ভাই বেড়া দাদলে আপনি খাইছেন ইচ্ছা পরিমাণ, খাই মোটা তাজা হয়েছেন। এখন আমার বুদ্ধি দিচ্ছেন মাছের ব্যবসা করো, ফজরে মাছ ছাড়ো। এই যে ফজরে মাছ ছাড়লাম, মাছদের সব মরে গেছে, এটা টাকা কে দিব? এটা কি আমার দায় নাকি? আমি কি যে প্রজেক্টের মাছ মাইরে ফেলছি নাকি? ওই শালার মাথারি, তুমি তো বুদ্ধি দিচ্ছ যে ফজরের মাছের শ্বাস এখন ভালো যাইতেছে, মাছের দাম দিন দিন বাড়তে আছে। আমি যে 17,200 কত টাকার ফজরের মাছের বাচ্চা ফালাইলাম, রুই মাছ, কাতলা মাছ, একটা মাছের বাচ্চাও নাই, সব পয়সা বাসা দিয়ে উঠছে। এগুলা কার বুদ্ধিতে হইছে? আমার বুদ্ধিতে। আমার বাপের বাড়ি থেকে ভাই বিরাদের নিয়ে এসে তোমার প্রজেক্টে সব মাছ মাইরে ফেলাইছি। শাস্তি দাও আমারে। এই মাছের জন্য তুই দায়, তুই মাছ ছস, তুই টাকা দিবি। অসম্ভব কথা। আব্বা, আপনি হুদাহুদি মায়ের দোষারোপ করতেছেন। মাই দায় না, দায় তো অন্য কেউ। মাছ কে মারছে তুই দেখছস? হয় আব্বা, দেখছি, মন নিশ্চয় দেখছি। হগুনের নজর পড়ছে, মাছ তো মরবেই। আর হগুন আই কোথা থেকে? 71-এর পর থেকে বাংলাদেশে হগুন আছে?
ওরে আব্বা এই হগুন হেই হগুন না, এইটা হচ্ছে মানুষ রূপে কিছু হগুন আছে, হেই হগুন। কেডা কত নাম কত? ওই যে মুগ এলাকায় বাট্টু টাইসন্নি আছে না, ওই যে গাট্টু গুট্টু এটা? হয় হ্যাঁ, সবসময় লাগাই আনে। হয়, ওই সেরাই মাছগুলা মারছে। ও কেমনে মারলো? মুই দেখতেছি কি ওই টাইসন না মুগ প্রজেক্টের দিক ড্যাব 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 করে চাইয়া আছে। সাইয়ার এসে মাছের তামসা চাইতেছে, মাছ খেলাধুলা করতেছে, তাহলে মাছ মারবো কিনলেই? মাছ মরবো কেন? ওরে আব্বা তুমি কি হারাস জীবন এরকম বলদেই থাকবা, সরল সোজা থাকবা? ভাঙ্গে ক কিছে? হনো, কিছু মানুষ আছে না যে মনে করো আমের দিক চাইলে আম পচতে যায়, পেঁপের দিক তাকাইলে পেঁপে পচতে যায়, কলা গাছের দিক তাকাইলে ওই কলা গাছ মরে যায়। ওই টাইসন না হইছে হেই কোয়ালিটির মানুষ। কথা কিন্তু সত্য, মাইয়া হইছে। পহিরের দিক চাইয়া রইছে না, ওই পহিরের সব মাছ মরে ভূত হইয়া গেছে। ওরে এতক্ষণ আমার মাথায় ঢুকছে, এরম লোক তো আছে আমি জানি, যে কোনো জিনিস তার দিকে তাকাইলে এটা পড়ে যায়, নাইল গাছের দিকে গেলে নাইল ঠাস করে পড়ে যায়। ওরে হালার বহালা, তুই দুনিয়া সব থুইয়া আমার ফজরের দিকে তাকাইছস, আমার মাছ মাইরা হালাইছস। ওরে তোরে মরণ থেকে কেউ বাঁচাইতে পারতো না, কোন দিকে এখন আসেনি? হয় আব্বা মুই দেখেইছি তো প্রজেক্টের ওখানে চাইয়া রইছে। এক্ষুনি যাইতেছে। এ মাতারি ভাতটা রেডি করে আইয়া খামো। হালার বহালা তোরা শেষ। দেখছো? আর বাড়িতে এসে আমারে দোষারোপ করলো তোর বাপে। আয় থাক মা, রাগ হইয়া। ভালো করিসা, গোতায় গোতাইছা, চোখ খুলি খুলিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি করলি তুই? কি করলাম আমি? তুই এখানে বৈশা বৈশা আমার পজেটের মাছের দিকে তাকাই রলি কে? তোর লাই অন্য কোনো জায়গা নাই? তুই যে বৈশা বৈশা পজেটের মাছের দিকে তাকাই, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ মারিয়া লাইছস, এগুলোর টাকা দিব কে? কি মাছ আমি মেরে লাইছি? এটা আপনি কেমন কথা কইতাছেন? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার পুকুর পাড়ে বসি, তাই বলে আমি বসি দেখাই ওই পুকুর পাড়ে তাকায় থাকি দেখে আমার জন্য মাছ মেরে গেছে, এটা কোনো কথা? এই হালার ফালা, ফজরের দিকে তুই যেভাবে তাকাইছিস তোর নজর খারাপ। তোর বহুত ইতিহাস আছে, বহুত রেকর্ড আছে। তুই যে নারকেল গাছের দিকে তাকাস, হে নারকেল সামনে ঝরে পড়ে যায়। তুই পেঁপে গাছের দিকে তাকাইলে পেঁপে সব পয়সা যায়। তুই হালার ফালা চোখ দিয়ে এভাবে ড্যাপ ড্যাপ করে আমার ফজরের দিকে তাকাইছিস, মাছ সব ময়রা বাসা দিয়ে উঠছে। আপনার কসম লাগে, আমার এরকম কোনো সমস্যা নাই। আমি তাকায় থাকলে মাছ মেরে দেবো। আমি কোনোদিন আপনার মাছের লাগে কোনো মজা ঠাট্টাও করি নাই। কি করলি? হ্যাঁ। মজা ঠাট্টা করছ নাই? না। মাছের গুলা কি এমনি মরছে? তাহলে মাছের লাগে তো আমি কোনোদিন কথাও কই নাই। এত কথা আমি হিসাব করছি, মোট 42,230 টাকা মাছ ফালাইছি। হ্যাঁ। তুই ওই টাকা দিলে হবে। 42,230 টাকা দিয়ে দিলে হইব, তুই আর টাকা দি জায়গা। আপনি কি পাগল হয়ে গেছেন গা? হয়তো পুকুরে কিছু একটা সমস্যা হয়েছে, এই জন্য মাছ ময়রা সব ভাইসা দিতেছি। কোন আমার তাকায় থাকাতেই মাছ মরে দিচ্ছে। আরে তোর মুখ দোষ লাগছে, তোর টাকা নি লাগছে। কিছু লোক আছে এরকম, তো সে দাঁতের এনা কালা নি দেই। এই তো কালা। এই তুই হালার হালা, দাঁতে এনা কালা মানে তোর চোখ লাগবে, তোর মুখ লাগবে, তুই যেদিকে তাকাবি সেদিক ধ্বংস হয়ে যাবে। তুই পৃথিবীর যেদিকে তাকাবি সেদিকে অভাব শুরু হয়ে যাবে। আমার কত হইলো, তুই আমার টাকা থো। 42,200 ক টাকা কইছি, 30 টাকা নি হ্যাঁ। সব থো। আরে কি কোন 42,000? আমার কাছে 42 টাকাই নেই। হ্যাঁ, আমি এতগুলো টাকা করতে দিব? হুদাই আমার মিথ্যা মামলা দিয়ে ফাঁসেন না, আমি আর এই পুকুর পাড়ে বমু না। আমি যাই। আরে না না, তোর মামলা দিব না। পুলিশের কাছে গেলে তুই ঘুষ দিয়ে বাইরে চলে যাবি, ওটার দরকার নাই। তোরা আমি এক কাজ করবো, তোর এখানে ফালাই দিবো। এখানে বড় বড় দুইটা কুমিরের বাচ্চাও রাখছি, ওরা তোরে খাবলা দিয়ে দিদি খাইবো। হালার ফালা হরে তুইও বাসা দিয়ে উঠবি মাছের লগে। আপনি আমার এত বড় জরিমানাই পালায় না, মাপ চাই আপনার কাছে। 42,230 টাকা তুই এখন খারার মধ্যে দিবি। হ্যাঁ? শুধু 42,230 টাকার বাচ্চা ফালাইছি, হ্যাঁ। এটা যদি এখন বড় হয়ে এটার দাম 1 লাখ টাকা আছে। তুই আমার 4 টাকা দে। আপনি এই কথা বলে না, আমার মাপ করে দেন আচ্ছা ভাই। জি। ওই যে হলেন, আপনার একটা কথা কই, আপনি এনে আইছেন ভালো হয়েছি। এই যে আমি এই পুকুর পাড়টায় প্রতিদিন বসি, বুঝছেন? আচ্ছা। বসে একটু ফিল নেই আর কি, ফিল। ওখান কইতা থেকে আমি এনে বসে এদিকে তাকাই দেখা ওই পুকুরে মাছ নাকি সব মরে যাইতেছে। শুনেন ডাক্তার সাহেব, আপনি আইসেন ভালো হয়েছে। হালার ফালারে বুঝাইতে পারি না। ঘটনা হইলো এখানে আমি 42,230 টাকার মাছের বাচ্চা ফালাইছি, ছোট সাইজের, বুঝছেন? এই হালার ফালা আজকে 7-10 দিন এখানে আইসে এসে বসে বসে তাকাই চায়। কিছু লোকের টাকা নি খারাপ, আপনি জানেন না? কিছু লোক যেদিকে তাকায় সেদিক ধ্বংস হয়ে যায় না? তাদের মুখের খারাপ থাকে, চোখে খারাপ থাকে, চাউনিতে খারাপ থাকে। এই শালা ফুসালা তাকাইয়া আমার মাছের বাচ্চা সব মরে গেছে, একটা বাচ্চাও নাই, বুঝছেন? এখন আমার কথা হলো, সে কেন তাকাইলো? তার আরো কতগুলো রেকর্ড আসে। সে যেদিকে তাকায় সেই জিনিস নষ্ট হয়ে যায়, তাল গাছের দিকে তাকাইলে তাল পড়ে যায়, লগে লগে রেকর্ড আছে। এখন এই যে আমার টাকাগুলো যে নষ্ট করলো, হেরে বলেন আমার 42,230 টাকা দিয়ে দিত, এর লগে আমার কোনো ঝামেলা নাই। যুক্তি তর্ক দেখাইলে হাজারটা দেখানো যায়। দেখেন, আপনি যে কথাটা বলছেন যে যেখানে তাকায় সব নষ্ট হয়ে যায়, মরে যায়, পুড়ে যায়, এই যে ওর টাকা নিতে দোষ না? এখন তো ও আপনার দিকে টাকা নিছে, কই
আপনি মরে পড়েছেন। মানুষের ব্যাপারে কিছু হয় না রে ভাই, হয় না। এটা হলো কোনো ফল ফাকড়া মাছ এসব ব্যাপারে অ্যাকশন করে। বুঝছি আপনার কথা বুঝছি। আপনি দেখেন কার্গো সই গ্যাস জ্বলে যায় না, একজন আইসা যে বাইরে আপনার কাছে তো ভালো সিম হইছে বা পরের দিন জ্বলে গেছে। কেউ যদি বলে, কিছু লোক আছে ভাই এ গাছে তো ডাবের পানি খুবই মিষ্টি, পরে দেখা কাইটা থেকে কটা। ভাইয়া আপনাকে বলছি তো অনেক যুক্তি তর্কতে, মানে অনেক কথা বললে অনেক আসে, অনেক ও এই লাইনের পুরুষ। আপনার ধারণা হয়েছে ও এখানে বৈশা মাছের দিকে তাকাইছে, মাছ সব মরণ ধরছে। হ্যাঁ। পৃথিবীতে মানুষ দেখছি কিন্তু ভাইয়া আপনি মতেন এরকম আজগবি মানুষ দেখি না। একটা মাসুম বাচ্চা তারে দেখে যদি আপনি বিবেকে এই জিনিসটা আটকায় তাহলে কিছু বলার না। আপনি জানকে আমি ওরা পানিতে ফেলাই দিই কেন? কুমিরের বাচ্চা আছে খেয়ে ফেলাক, সোজা করে আমি অ্যাকশনে যাবো, আমি অ্যাকশনে যাবো। আপনি জান আপনি বলতেছেন আপনার মানে ওর কারণে মাছ মরছে, হ্যাঁ এখন ওকে ফালাই দিবেন। হ্যাঁ। তা কেন? ওকে আপনার কত টাকা ক্ষতি করছে? 42,230 টাকা। আমি ওর টাকা দিয়ে দিচ্ছি। আপনি দিবেন? হ্যাঁ। তাইলে আমার কোনো কথা নাই। এই নেন, এখানে 50 আছে। মারান। কেন? ক্রিকেট খেলা ভালো খেলি, আপনি মারান তো ধরতে পারেনি, দেখছেন? ঠিক আছে, ধরে ফেলাইছি। আর বাকি টাকা এখন দেওয়া সম্ভব না, বান্ডেল ভাঙুম না। হ্যাঁ। বাকি টাকা আমরা ফার্মেসিতে দিয়ে আসবো। আমার জন্য আরেকজনের জরিমানা করে নিন, হ্যাঁ। আমার ঠিক করেন নাই। জানে আল্লাহর লই যান। শোনো, তুমি চলো আমার সাথে। আপনার সাথে চলেন। কারণ এই যে টাকাটা দিলাম এটারও তো একটা পরিশোধ করতে হবে। কেমনে? তুমি আমার বাসায় আসো, তুমি আমার বাসায় কিছু কাজ টাজ করবা, এটা করতে করতে আমি তোমার পরিশোধ করে দিব টাকা। আর বাকি টাকা আপনাকে বকশিস দিয়ে গেলাম। লাভ আর লাভ, পুরা বেকুব বানাই দিছি ডাক্তাররা। মাছ পালাইছি 17,200 টাকা, পাইলাম কত? 42,000, 50,000 পুরাই পাইছি। লাভে আর লাভ, লাভ আর লাভ, লাভ রে লাভ। আরে 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 তাইসন তুই কোথায় যাচ্ছিস? বোন, আমার তো একটা বিপদ হয়ে গেছে গা। বিষয়টা হলো কি, একটা লোক মিথ্যা কথা কয়ে আমার ফাঁসাই দিছে। মানে কি? মানে কি বুঝছ না, আমার না ওই লোকে টাকা না দিলে আটকে রাখবো কইছি। এইবার আমারে ওই লোকের কাছ থেকে টাকা দিয়ে ছাড়াই আনছি। এই ভাইয়ের টাকা পরিশোধ করতে হলে এই ভাইয়ের লগে লগে আমার থাকতে হইব। এতদিন পর্যন্ত আমি বাড়িতে যাইতে পারবো না। তুই একটু মারে কয়ে দিস যে আমি টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি বাড়িতে আইতে পারবো না। ঠিক আছে, আমি মারে কমুনি, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। এটা তোমার ছোট বোন না? ও বিয়ে হয়েছে? দিয়েছে না। আই ফুল ফুল আই ফুল, এটা হচ্ছে আমার বাড়ি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। তোমার জন্য একটা ওয়ালাইকুম গিফট, আসসালাম। একটা গিফট আনছি। গিফট মানে তো আমি জানি শাড়ি, চুড়ি, ফুল, মেকআপ, গহনা, কিন্তু তুমি তো একটা জলজন্ত মানুষই নিয়ে আইছো। না, ব্যাপারটা হচ্ছে কি, তুমি তো বাড়িতে একা একা থাকো, তো ভাবলাম যে তোমার যেহেতু একা একা থাকো, অনেক বোর ফিল করো, অনেক মানসিকভাবে তোমার মাথার সেন্স অন্যদিকে চলে যেতে পারে, সেই জন্য চিন্তা করলাম যে ওরে নিয়ে আসি। ও বাড়ি সবকিছুই ধরো যে সবকিছুই এই পরিষ্কার টরিষ্কার করবে, গাছ গুছ দেখবে, পাশাপাশি তোমার যখন ভালো লাগবে না তুমি ওর সাথে একটু কথাবার্তা বললা, এর জন্য ওরে আমি সাথে করে নিয়ে আসছি। ও আচ্ছা, হুম। মানে তুমি বলতে চাও যে তুমি আমি না থাকলে এই বাড়ির মালিকও? হ্যাঁ, এক প্রকার বলতে পারো যে এটা বাড়ির মালিক আর কি। আর তাছাড়া এর তো এমনি পাই নাই, ও একটা বিপদ বছরে বিপদ থেকে উদ্ধার করে দিছি, সেই জন্য ও ঋণী। আর ঋণের কারণে কিন্তু আমার বাড়িতে থাকতে হবে, আনুমানিক ধরো যে 2 বছর দিয়ে থাকতে হবে তাকে। ও আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। তবে ওর কিন্তু ফ্যামিলি আছে, তবে বলা আছে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আমি কই কি, হ্যাঁ। ওরে না আমার সন্তানের মতো করে মানুষ করবো। হ্যাঁ, খারাপ না তো, ভালোই তো। হ্যাঁ, করতে পারো করতে পারো, কারণ তো আমাদের তো আল্লাহ এখনো দেয় নাই, জানি না বাকিটা কি হবে। আচ্ছা চলো ঘরে যাই। আচ্ছা চলো। চলো বাবা। ব্যথা খালি বাড়তে আছে, ব্যথা বাইরে যাইতেছে। আমারে কিছু একটা করো, আমার এই সয় সম্পদ কে খাবে আমি চলে গেলে? কি হয়ে করবো? বাবা আপনি একটু শান্ত হন, এত টেনশন করতেছেন কে? আল্লাহ রোগ দিছে, আল্লাহ এবার ভালো করবে। ইয়ানে মারে বুকের ভিতরে খালি গাই মারতেছে রে মা, খালি গাই মারতেছে। একটু ধৈর্য ধরো, এই ডাক্তারের কথা তো বলছি, ডাক্তার আসতেছে তো। ডাক্তার দেরি হইতেছে, আমারও তার বাড়িতে নিয়ে চলো না চেম্বারে নিয়ে চলো। এই সময় তো চেম্বারে বসে না দিন, এত বসে সন্ধ্যার পরে। এক কাজ করো, ওর বাড়িতে চলো, আমার বুকের ব্যথা বাইরে যাইতেছে। ওমা আরেন আব্বারে নিয়ে ডাক্তার বাড়িতে যাই। আচ্ছা চলো, আস্তে আস্তে। বাবা আছে।
আল্লাহ আব্বা ইয়ে করছি রহম করো। এই অনেক রাস্তা হাইটে আসছি, তোর বাপের এনে একটু বসা তো। বয়েন বয়েন বসো। ডাক্তার সাহেবরা ডাক। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কে? এমএন উফ রে, আমার তো আরে রোগী আইছে, তাড়াতাড়ি আসেন না। কি ব্যাপার, আপনারা সরাসরি বাসায় চলে আসলেন যে? আপনারা তো চেম্বারে গেলে পারতেন। আপনার দিনও তো চেম্বার বন্ধ, ওহো হ্যাঁ, এই জন্য আপনার বাড়িতে আইছি। বুঝতে পারছি বুঝতে। আপনার বুকে ব্যথা? অসুবিধা নাই, গাই মারে। এক কাম করো তো বাবা, তুমি একটু এদিকে এসো। টাইসন, ওই টাইসন, ওষুধের ডিব্বাটা নিয়ে আসো তো ভাই। আরে আগে চিকিৎসা করেন, এখনই ওষুধ। আমি বুঝতে পারছি তো ব্যাপারটা, আমি ডাক্তার মানুষ, চেহারা দেখলে বুঝতে পারি। আনছো? খুব বেশি ব্যথা করতেছে? মাঝে মাঝে কামড় দেয়। ডাইন সাইডে ব্যথা ডাক্তার সাহেব। হ্যাঁ, ডাইন সাইডে ব্যথা হইলে আর কি, আর বাম সাইডে হইলে কি হয়? ডাইন সাইডে ব্যথা? হ্যাঁ, হাল হয়েছে আপনার বাম সাইডে। ডাইন সাইডে ব্যথা হইলে তো অন্য সমস্যা, অসুবিধা নাই। আমার কাছে যে ওষুধ আছে, অসুস্থ হইলে বাঁচি। হ্যাঁ, যে ওষুধ আছে একটু ভালো করে চিকিৎসা করেন, বুঝেন নাই? মেয়েটা এখনো বিয়ে শাদী দিতে পারি নাই। অসুবিধা নাই, সবই ঠিক হয়ে যাবে। যেহেতু আমার কাছে আসছে, দেখেন আমি এমন একটা ডাক্তার, মানুষের চেহারা দেখলে বলতে পারি ওনার কি ধরনের রোগ হয়েছে, আর ওনার যে রোগটা হয়েছে সেটা আমার জানা মতন রোগ আর কি। এই ওষুধগুলো একটু চোখের সামনে রাখেন। রাখলাম। রাখছেন? হ্যাঁ, সবগুলো ওষুধ দেখছেন? দেখেছি। দেন এবার, এবার বাড়ি চলে যান। এটা কি কন? হুম, ওষুধ তো দেখলাম, আপনি আমার শরীর দেখি ট্রিটমেন্ট করবেন না, ওষুধ দিবেন না খাওয়ার জন্য? ওষুধ দেখলে কি আর কাজ হইব? দেখেন ওষুধ যেহেতু দিচ্ছি, দেখলে তো অবশ্যই কাজ হইব। আর যদি কাজ না হয় তাহলে ওই হিসাবটাই আসেন। ওই হিসাবটা মানে এই যে মাসুম বাচ্চাটার কাছ থেকে আপনি যেভাবে ফিটিংটা নিলেন, আপনার পুষ্কুনির পাশে বইয়া রয়েছে দেখা, ও পানি মিটেছে আর দেখা, আপনার মাছ সব বইয়া গেছে গা। যদি ও চোখের পাওয়ারে যদি মাছ মরতে পারে, তাহলে আপনি ওই চোখ দিয়ে এই ওষুধ দেখলেই আপনার ওষুধ ভালো হয়ে যাবে। এটার সাথে এটা মিলাইলেন আপনি? আমি তো জানতাম আপনি বালা ডাক্তার, MBBS, আপনি পাগল। এটার সাথে এটার কোনো মিল আছে? ও তাকাইছে, সর্বনাশা চোখে আমার মাছ শেষ করে দিছে। আর আমার হইলো লক্ষ্মী চোখ, আমি তাকাইছি ওষুধের দিকে। এখানে তো আমার রোগ ভালো হওয়ার কথা না ডাক্তার সাহেব। ওইটা আপনাদের মতন কিছু আজগবি মানুষ আছে যারা মানুষকে উল্টা পুল্টা বুঝায়া, মানুষকে উল্টা পুল্টা বইলা তাকে একদম ফ্যামিলির বাইরে নাহলে মানে সমাজের বাইরে পাঠাই দেন। কারণ কি, আপনার রয়েছেন গিয়া ওই জাতের মানুষ। আরে ভাই, ওষুধ দেখে যদি আপনার রোগ ভালো না হয়, তাহলে ও পানির মধ্যে তাকালে মাছ মরবে, এটা আপনি কি করে ভাবলেন? এটা তো একটা আজগবি কথা। ঘটনা হয়েছে কি ডাক্তার সাহেব, মোর আব্বার কোনো দোষ নাই, সব দোষ হয়েছে মোর। আসলে ওই তাইসন না মোরে ভালোবাসে, মুই তাইসন না ভালোবাসি না, ও খালি মোরে ডিস্টার্ব করে। এই লিগা ওর উপরে প্রতিশোধ নেওয়ার লিগা মুই আব্বারে বুম ছুম বুঝাইছি যে তাইসন না চাইয়ে রয়েছে দেখে পহিরের মাছ সব মাছ মরে গেছে। এবার বুঝছেন? কি রে তুই লেদা হলা, তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আর মাইয়ারে ভালোবাসার কথা কস? এখন ওইসব কথা না বইলা এবার নিজে একটু বুঝেন। শুনরে বাবা, আমি আসলে তোর প্রতি অন্যায় করছি। তোর টাকা নিয়ে মাছ মারো না, মাছ মরছে গরমে। আর আমার মেয়ে তোর নামে উল্টা পুল্টা শিখিয়ে দিছে, আমি যে কইছি। যাক, তুই আমার মেয়েরে ভালোবাসাস ভালো কথা। তোর লেখাপড়া কদ্দুর বাবা? মেট্রিক পাস। চলবো, কিন্তু আমার মাইয়া তোর ঘরে যাই সুখে থাকবো নি? মাইয়ের একটু জিগাই মারে, তোরে তো সে ভালোবাসে, তুই কি এরে ভালোবাসস? আব্বা আগে তো ভালোবাসতাম না, তো এখন দেখে একটু একটু মায়া বাসনা ওইতে আছে। যদি বিয়ের সাথে দেন খারাপ হয় না? এই যে শুনেন, ভালোবাসা টাসা এগুলো আমি বুঝি না। আপনি নিজের বলটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা মনে রাখেন। হ্যাঁ, ভুল বুঝে গেছি, সব অন্যায় আমার। এখন বাবা আমার তুই ক্ষমা করে দে। ডাক্তার সাহেব, আপনি এক কাজ করেন, আমার মেয়ের দায়িত্বটা আপনি দেন, ওর লগে বিয়ে দিয়ে দেন। যেহেতু ওর ওই দায়িত্বটা নিতে পারছে, তাহলে আমি এটাও পারবো। আমি আসলে, আমার তো ঘরে কোনো সন্তান নাই, আমি সন্তান একটা ছেলে, তা আমি নিজের সন্তান হিসাব নিব, কারণ ওর আবার মা আছে, বোন আছে, ওদেরও তো লাগবে। ঠিক আছে, আমি ধুমধাম করে আপনার মেয়ের সাথে আমার এই ছেলেটার সাথে বিয়া দিব। আলহামদুলিল্লাহ, এটা আত্মল। আল্লাহ আল্লাহ, এই আত্মল সবাই। মরার আগে আমার মাইয়ার একটা গতি হইলো, আল্লাহ খরচা বর্ষা যা যায় ডাক্তারে বহন করবে, আর একটা খরচ হইতো না।